আজকে বানিয়েছি পাস্তা। তো বিকেলে টিফিনে এরকম 1 প্লেট পাস্তা হলে বেশ ভালো লাগে খেতে। বাচ্চা থেকে বয়স্করা সবাই এটা পছন্দ করবে। একদম কম তেল মশলা দিয়ে করেছি, একটু বাটার দিয়েছি। একদম নর্মালভাবে, আর খেতে খুব টেস্টি হয়, ভীষণ টেস্টি এই পাস্তাটা খেতে। কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করো না। আমি এইভাবে উঠিয়ে নিলাম পাস্তাটা সবটা। তো আমি কীভাবে পাস্তাটা তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে একটু সয়া সস বা টমেটো কেচাপ দিয়ে এটা পরিবেশন করতে পারো। তো দেখো, এটা খেতে দুর্ধর্ষ লাগে। তো চলো বানিয়ে নিই। আজকে একটু পাস্তা বানাবো। তো ওই পাস্তাটা জলের মধ্যে দিয়েছি। এখানে 1 বাটি মতো পাস্তা আছে, আর এখানে কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ পিস পিস মানে টুকরো টুকরো করে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু কিছুটা লবণ দিয়ে দেবো, আর একটু রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেবো। এটা দিলে লেগে যাবে না আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে সেদ্ধ করে নিই। তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ছাঁকা দিয়ে নেব, নিয়ে রান্নাটা করব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটার দিয়ে দেবো। বাটারটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে একটু লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি। একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, একটু বাটা অল্প করে দিয়েছি, একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। দিয়ে এখানে আমি দিয়ে দেবো প্রথমে 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে ছাড়িয়ে নিয়েছি, মানে এভাবে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি, এভাবে পাট পাট করে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোলে এটা ভাজাটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে। হালকা সিদ্ধ হবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য 1 চিমটে লবণ। কেননা লবণ সেদ্ধ পাস্তা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, যার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে।
বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচাটা না থাকে। ভেজে নিতে হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কিছুটা নিয়ে নেব টমেটো কেচাপ, পরিমাণ মতো টমেটো কেচাপ নিয়ে নেব। বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নেব একটু সয়া সস, 1 চামচ মতো সয়া সস, আর তার সাথে নেব একটু ভিনিগার। নিয়ে সবটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কালারটা ঠিক এরকম এসে গেল। এখানে একটু ঘাম ভাজা হয়ে গেছে, এই পাস্তাটা দিয়ে দেবো। সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা দিয়ে দিই। পাস্তাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পাস্তাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো কেচাপটা আর সয়া সসটা দিয়ে দিলাম। দিয়ে তাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বিকালে এইভাবে একটা টিফিন খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা এইভাবে পাস্তা খেতে ভালোবাসে অবশ্যই জানিয়ে, আর ভালো লাগলে একটু লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তাহলে যে রেসিপিগুলো নতুন নতুন করবো সেগুলো সামনে তোমরা সবার প্রথমে তোমরা দেখতে পাবে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে, সবগুলো একসঙ্গে মিশে যায়। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। বিকেলে যদি এরকম একটা পাস্তা হয় তাহলে দারুণ হয়। আমি তো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তোমার হয়ে গেছে পাস্তা রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এভাবে পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখন এই পর্যন্ত এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।